নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি ইউনিক রেসিপি। একবার খেলে বারবার খাবেন। আর এতটাই টেস্টি হয় যে ভাত, রুটি, পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে বেশ কয়েকটা বড় সাইজের পটল নিয়েছি। পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কিছুটা খোসা রেখেছি, কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের আগা গোড়া বাদ দিয়ে দিতে হবে আর ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি বটি না থেকে থাকে সেক্ষেত্রে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আরেক দিকটাও কেটে নিতে হবে, তবে একটু সাবধানে কেটে নেব। একটা পটল কেটে নিয়েছি। এইভাবে আরও একটা পটল কেটে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি গোটা পটলের রেসিপি বানাবো। একইভাবে সব পটলগুলোকে কেটে নিতে হবে। একটু সাবধানে কেটে নেব। দেখুন পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমি সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পটলটাকে মেখে প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে বেশ অনেকটাই পরিমাপ সর্ষের তেল। আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। পটলটা অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। পটল থেকে কিন্তু অনেকটা এক্সট্রা জল বের হয়েছে। এরপর আমি পটলগুলো দিয়ে দেব আর বেশ লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে প্রথমে এক দিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা ভেজে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। তাহলে পটলগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। দিয়ে দেব 7 থেকে 8টা কাজু, হাফ টেবিল চামচ গোটা মৌরি, হাফ টেবিল চামচ গোটা জিরা আর 6 থেকে 7টা গোলমরিচ। এগুলোকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ভেজে নিয়েছি। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি গোটা মশলাগুলো যে রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দেব 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। আর 1 ইঞ্চি মতো আদা, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই উল্টে পাল্টে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, বেশ লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার তেল ছড়িয়ে একে একে পটলগুলোকে তুলে নিতে হবে। এবার আমি ওই তেল থেকে বেশ অনেকটাই পরিমাপ তেল তুলে রেখে দেব। আর দিয়ে দেব 2টো এলাচ, সামান্য দারুচিনি আর 3টে লবঙ্গ। গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। বন্ধুরা,
আমি কিন্তু পটলটা অনেকটা তেলেই ভেজেছিলাম, তাই তেলটা অনেকটাই তুলে রেখে দিয়েছি। বেশি তেলে রান্নাটা আমাদের প্রয়োজন নেই, তাই আমি 1.5 টেবিল চামচের মতো তেলের ব্যবহার করেছি। আর মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, কারণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করব না। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে মিডিয়াম আঁচে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 মিনিট মতো এইভাবেই কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। আর সাইডে দেখুন তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। তবে দুধটা আগে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর আমি উষ্ণ গরম দুধটাই কিন্তু এখানে ব্যবহার করেছি, একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু অসম্ভব টেস্টি লাগে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন যে দুধটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর বেশি ফোটালে কোনো রকম গ্রেভি থাকবে না, শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার এইভাবে পটলের রেসিপি ট্রাই করুন, খেতে অপূর্ব হয়। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন পটলের কত সহজেই একটা নতুন স্বাদের রেসিপি রেডি হয়ে যায়। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।
সবাইকে।